২০২০ সালের ফেব্রুয়ারি শেখ হাসিনা তখন ক্ষমতায়। তার সরকার আইন করে যে সরকারি বেসরকারি সকল বিধিভুক্ত অনুষ্ঠানে বক্তব্যে জয় বাংলা স্লোগান দেওয়া বাধ্যতামূলক। শিক্ষা প্রতিষ্ঠানে সামাজিক অনুষ্ঠানে এই স্লোগান বাধ্যতামূলক ছিল। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে করা একটি রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০২০ সালের ১০ই মার্চ হাইকোর্ট এই রায় দেয়। রায়ে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয়। ২০১৭ সালে ওই রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ৫ আগস্ট সরকার পতন হলো, শেখ হাসিনা পালালো। এরপর সেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করলো। এখন থেকে জয় বাংলা বলার বাধ্যবাধকতা আর থাকলো না। বিস্তারিত শুনানি করে রায় দেবেন আপিল বিভাগ। জয় বাংলা স্লোগানটি ৬৯-এর গণঅভ্যুত্থানে ব্যবহার হয়। ৭ই মার্চের ভাষণে এটাকে জাতীয় রূপ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই অর্থে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাকামী প্রতিটি মানুষের প্রাণের স্লোগান ছিল জয় বাংলা। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী, সেই অর্থে আওয়ামী বয়ান হলো এটা তাদের অর্জন মুক্তিযুদ্ধ। স্বাধীনতা বিরোধী জামাত ও কিছু বামপন্থীদের বাদে মুক্তিযুদ্ধে জনমানুষের স্লোগান ছিল জয় বাংলা। স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও আমরা মুক্তিযুদ্ধকে কলঙ্কের বাইরে মাথার মুকুট করে রাখতে পারিনি, শুধু দুষ্ট চক্রের রাজনীতির কারণে।